আমরা এখনো পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি নাই। আমাদের ড্রাইভার সরকার নেওয়ার কথা ছিল। এই যে তুমি একটা কথা কইলে ভাই, ওরা বলছে যে আমাদের চিকিৎসার পর্যন্ত ওরা দিবে, কিন্তু চিকিৎসার টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই। আপনার খোঁজ দিয়ে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয় হসপিটালে 1 টাকা দিল কিনা। ভাই তোমরা না পাইলো, পাইছে সমন্বয়করা ভাই। 100% ইটস রিয়েলিটি ভাই। সরকার একটা টাকাও তোমাদের দেয় নেই, তুমি নিজে স্বীকারই করছো সরকার তোমাদের একটা টাকাও দেয় নেই। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা নোটিশটা নিয়েছে, আমরা তাদের সাহায্য করতেছি কিন্তু জিরো, টোটালি কি জিরো। তোমাদের চিকিৎসা চলতেছে, যারা বিত্তবান তাদের টাকায়, ভিক্ষার টাকায় তোমাদের চিকিৎসা চলতেছে। তুমি কেঁদে কেঁদে কথাগুলো বলতেছো, যার লেগে কল্লা চুরি তারাই আজ তোমাদের পাশে নেই। এটা আসলে খুবই দুঃখজনক বিষয় ভাই। মা বাবার মায়া করনি তোমরা, তোমার প্রেমিকার মায়া করনি, তোমাদের আত্মীয় স্বজনের মায়া করনি। তোমরা আন্দোলনে আসছিলা যে তোমরা এদেশ থেকে বিগত সরকারকে মানে ত্যাগ করাই ছাড়বা, ঠিক সেটাই করেছে। কিন্তু মাঝখান থেকে কী হলো, তোমাদের কারো পা হারাইছে, চোখ হারাইছে, কারো জীবন গিয়েছে, কারো কি মানে একটা না একটা অঙ্গ প্রত্যঙ্গ সমস্যা হয়েছে অনেক ব্যক্তিবর্গের। কিন্তু কে বা কাহারা এই কাজ করেছে তারও কিন্তু এখনও হদিস নাই। মাঝখান থেকে তোমাদের লস প্রজেক্ট ভাই, লস প্রজেক্টটা কেমন, তোমাদের এখন কেউ দেখতে আসতেছে না, দেখভাল করতেছে না, কোনো সুযোগ সুবিধা দিতেছে না। এটা খুবই দুঃখজনক ঘটনা। এইখানে মাঝখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সরকার বিতাড়িত হয়েছে সে সরকার কিন্তু দায়িত্ব নিয়েছিল, যারা হতাহত আহত তাদের চিকিৎসার দায়িত্ব নেবে, যারা মারা গেছে তাদের ফ্যামিলি থেকে সরকারি চাকরি দেবে, এরকম প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিল। তারপরে তোমরা মানোনি। এখনকার সরকার তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেটা কোনো পদক্ষেপ হয়নি, কার্যকলাপ মানে মানে পূর্ণাঙ্গভাবে কার্যকলাপ মানে টোটালি কাজ হয়নি। এটা খুবই আসলেই কষ্টকর বিষয়। এটা আমার মুখের কথা নাই, এটাই যে একটা কোনো এক স্টুডেন্ট ভাই, সে 2 মাস 2 মান্থ প্লাস চিকিৎসা অবস্থা থাকার পর গতকাল রিলিজ দিয়েছে। সে নিজের মুখে বলতেছে আমি এখন পাবলিশ করবো বা মিডিয়ার সামনে কথা বলবো। আমাদের সরকার কথা দিয়েছে কিন্তু সরকার কোনো টাকা দেয়নি, এমন কেউ এসে আমাদের দেখিনি। আমাদের এখনও লোকজন মরতেছে, রক্ত ঝরতেছে, কিন্তু কেউ দেখতেছে না। এটাই কি তোমাদের স্বাধীন? এটাই কি তোমাদের স্বাধীন করার উদ্দেশ্য ছিল ভাই? তোমরা আসলে একটা ফল্টে পড়ে গিয়েছিলা, তোমাদের দিয়ে কাজ করাইছে কিন্তু মাঝখান থেকে অন্য মানুষেরা এটা ফায়দা লুটে নিয়েছে ভাই। এটাই হচ্ছে বাস্তবতা ভাই, কিচ্ছু করার নাই। এখন যেভাবে আছে এইভাবেই থাকো, হয়তো বাঁচলে গাজী মরলে শহীদ, তাছাড়া তোমাদের আর কিচ্ছু করার নেই।